১,৫০০ বছর আগে আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যখন পূর্ণাঙ্গ জীবন বিধান দ্বীন ইসলাম নিয়ে আসলেন, আখিরাতের কথা, পরকালের কথা বললেন, মক্কার কুরাইশ কাফেরদের অনেকেই ইসলামকে মানতে প্রস্তুত হয়ে গেল, কিন্তু পরকালকে বিশ্বাস করতে চাইল না। তারা বলল যে এটাও কি সম্ভব যে মৃত্যুর পরে আমাদের বস্তুগুলো মাটিতে মিশে যাবে, হাড় হাড্ডিগুলো ধুলায় ধূসরিত হয়ে যাবে, আমাদের এই বিক্ষিপ্ত চূর্ণ বিচূর্ণ হাড় হাড্ডি আর মাটিতে মিশে যাওয়া বস্তু থেকে আবার কেমন করে আমাদেরকে আল্লাহ তাআলা জিন্দা করবেন? নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের অবিশ্বাসের মূল ছিল পরকালকে অবিশ্বাস, আখিরাতকে তারা মানতে প্রস্তুত হয় নাই। এবং তারা বলতো যে কিসের পরকাল, কিসের আখিরাত, কিসের পুনরুত্থান, ওমা ইউহলিকুনা ইল্লা দাহর, যুগ আমাদেরকে ধ্বংস করে যুগ আমাদেরকে বাঁচিয়ে রাখে। বলেন নাউযুবিল্লাহ। একটি কথা খুব ভালো করে মনে রাখবেন, যারা প্র্যাকটিসিং মুসলিম, ইসলামের মূলকে বিশ্বাস করে, নামাজ রোজা করে, শিরক কুফর করে না, প্রগতিশীল আধুনিকতার ধ্বজাধারী যারা নিজেদেরকে আধুনিক মনে করে, তারা তাদেরকে বলে থাকে তারা গোড়া, তারা মৌলবাদী, তারা পশ্চাৎপদ। আমরা যারা আখিরাত বিশ্বাস করি, আমরা যারা নামাজ রোজা করি, আমরা যারা ইসলামের মূলকে বিশ্বাস করি, আমাদেরকে বলে কি? পশ্চাৎপদ, পুরনো ধ্যান ধারণায় বিশ্বাসী। কিন্তু আপনি সূক্ষ্মভাবে লক্ষ্য করলে দেখবেন যে ইসলাম ১,৫০০ বছর আগে যে শিক্ষা দিয়েছে তা সর্বাধুনিক। সুবহানাল্লাহ। এছাড়া যত ইজম, যত মতবাদ, এসব হচ্ছে পুরনো ধ্যান ধারণা। যেমন এখন যারা আধুনিক রাষ্ট্র গঠন করেছে, তারা পুঁজি করেছে ডেমোক্রেসিকে, গণতন্ত্রকে। করেছে না? এদের তো ডেমোক্রেসি বা গণতন্ত্র সম্পর্কে কোনো ধারণাই নাই। এরা মনে করে থাকে আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র আবিষ্কার করেছে। না, এই যে ডেমোক্রেসি যেটা চর্চা হচ্ছে পৃথিবীতে, অধিকাংশ মুসলিম রাষ্ট্র ডেমোক্রেসিকে গ্রহণ করেছে। এটা একটা পুরনো দর্শন, গ্রিক দর্শন। এটা কি? এটা হচ্ছে একটা পলিটিক্যাল ফিলোসফি অফ গ্রিক। প্রাচীন গ্রিকের একটি রাজনৈতিক দর্শন। এই রাজনৈতিক দর্শনের প্রথম প্রবক্তা ছিল সক্রেটিস। তার অনুসরণ করেছে প্লেটো, তার অনুসরণ করেছে তার ছাত্র অ্যারিস্টটল। পরে সেখানে গ্রিকে নগর রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল, সিটি স্টেট। এখনকার কথা না, যিশুর জন্মেরও ৩০০ বছর আগে। কত বছর আগে? যিশুর জন্মের ৩০০ বছর আগে প্রথম তারা এই সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটলের এই যে পলিটিক্যাল ফিলোসফি, রাজনৈতিক দর্শন, ডেমোক্রেসি, গণতন্ত্র, এটার উপর ভিত্তি করে তারা নগর রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। পরবর্তীতে আব্রাহাম লিঙ্কন সেই পুরনো গ্রিক দর্শন, ২০০০ বছরেরও পুরনো গ্রিক দর্শনকে আধুনিক রূপ দিয়েছে আব্রাহাম লিঙ্কন। সে ডেমোক্রেসির যে রূপ দিয়েছে সেটার নাম হচ্ছে লিবারেল ডেমোক্রেসি। অর্থাৎ এই ডেমোক্রেসিতে লিবার্টি, ব্যক্তি স্বাধীনতাকে খুব বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তা আমার কথা, আমরা যখন খেলাফতের কথা বলি, ইসলামী শাসনের কথা বলি, তখন আমাদেরকে সংশয়বাদী নাস্তিকরা কটাক্ষ করে তারা আমাদেরকে আবার মধ্যযুগে ফিরিয়ে নিতে চায়।
বলে কিনা? তোমরা যারা গণতন্ত্রের পূজারী, ডেমোক্রেট রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাও, তোমাদের মতবাদ হচ্ছে 2500 বছরের পুরনো। তোমরা তো গোটা মানব সভ্যতাকে প্রাচীন যুগে নিয়ে যেতে চাও। একটা উদাহরণ দিলাম আমি আপনাকে। অর্থাৎ 1500 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিশ্ব মানবতার কল্যাণে আল্লাহ তাআলা যা দিয়েছেন সেটাই চূড়ান্ত, সেটাই ফাইনাল, সেটাই মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ এবং সেটাই সর্বাধুনিক সার্বজনীন। সুবহানাল্লাহ বলেন। আর এই কাফের মুশরিকরা আমাদের যেটা শিখায় এটা পুরনো ধ্যান ধারণা। আসেন এখন যারা পৃথিবীতে অ্যাথিস্ট, নাস্তিক, এই নাস্তিকদের মূল হচ্ছে পরকাল অস্বীকার। আপনি কোরআন শরীফ খুলে দেখেন, নূহ আলাইহিস সালামের যুগে তিনি যখন আখিরাতের কথা বলেছেন, সেই প্রাচীন কালে নূহের অনুসারীরা বলেছে নূহের মাথা খারাপ, মারা যাওয়ার পর আবার জিন্দা হব, তাও কি সম্ভব? একই কথা বলেছে ইব্রাহিম আলাইহিস সালামের কওমের অবিশ্বাসীরা, একই কথা বলেছে মুসা আলাইহিস সালামের কওমের অবিশ্বাসীরা, একই কথা বলেছে ঈসা আলাইহিস সালামের কওমের অবিশ্বাসীরা, একই ধরনের সুরে কথা বলেছে 1500 বছর আগে মক্কার কুরাইশরা। তাহলে পরকালে অবিশ্বাস আধুনিকতা না পুরনো ধ্যান ধারণা? বুঝলেন এই কথা? তাহলে যারাই আধুনিকতার নামে, প্রগতিশীলতার নামে, বিজ্ঞান চর্চার নামে পরকালকে বিশ্বাস করছে, তারাই মূলত পুরনো ধ্যান ধারণায় বিশ্বাসী। মক্কার কুরাইশরা বলেছিল ওয়ামা ইউহলিকুনা ইল্লা দাহর, যুগ আমাদেরকে ধ্বংস করে, যুগ আমাদেরকে বাঁচিয়ে রাখে। এই জন্য নাস্তিকদের একটি বিশেষ নাম দেওয়া হয়েছে দাহরিয়া। কি নাম? দাহরিয়া। তারা যুগকে সবকিছুর মূল মনে করে থাকে। কথা বুঝতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমে পরকালের ব্যাপারে, মানুষের মৃত্যুর পরে যে তাকে জীবন দান করবেন সে ব্যাপারে এত অকাট্য দলিল প্রমাণ দিয়েছেন, যে কোনো কাফের মুশরিক নাস্তিক বিশ্বাস করুক বা না করুক, পরকালের ব্যাপারে, পুনরুত্থানের ব্যাপারে, আল্লাহ আবার মানুষকে সৃষ্টি করবেন মৃত্যুর পরে, এই ব্যাপারে আল্লাহ যে কথা বলেছেন সেই কথাগুলো মস্তক নত করে মেনে নিতে বাধ্য। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বলেছেন যে আমি যখন আল্লাহর কোরআনের দিকে পড়ি, আল্লাহর কোরআন পড়লে মনে হয় কোরআন হচ্ছে আখিরাতের জানালা, যে জানালা দিয়ে পুরো আখিরাত আমি দেখতে পাই। এই ঘুমাচ্ছেন কেন? আপনি কি কাশফিল কুবুর করতেছেন নাকি কবরের মোরাকাবা শুরু করছেন? আগে কথা শোনেন। আপনারা নিচ তলাতে আর ভিড় করবেন না, উপরে চলে যান আস্তে আস্তে। সম্মানিত সুধী, কথা খেয়াল করছেন? তাহলে আহমদ বিন হাম্বল বলেছেন আমি কোরআন শরীফ পড়লে মনে হয় কোরআন আখিরাতের জানালা, এই জানালা দিয়ে আমি আখিরাতের সব দেখতে পাই। তাহলে ঈমানের মৌলিক বিশ্বাসের একটি হচ্ছে আখিরাত, পরকাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরে আমাদেরকে জিন্দা করবে। সেই কথাটি রব্বুল আলামিন কোরআন কারীমে তুলে ধরেছেন। তিনি বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে অবিশ্বাসীরা, কিভাবে তোমরা আল্লাহর কুদরতকে অস্বীকার করো, ক্ষমতাকে অস্বীকার করো। মৃত্যুর পর যে আল্লাহ জিন্দা করতে পারবেন এটা কি করে অস্বীকার করো? আল্লাহ ডেকে বললেন, দেখো তো, চিন্তা করো তো, কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছেন। আপনি গভীরভাবে লক্ষ্য করুন, আল্লাহ বলেছেন তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদের জিন্দা করেছেন। সুম্মা ইউমীতুকুম, আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম,
আবার তিনি তোমাদেরকে জিন্দা করবেন। সুবহানাল্লাহ। আমরা ছিলাম মৃত, এখন জীবিত, আবার আমরা মরব, আবার আমরা জীবন পাবো। তো দেখা যাচ্ছে দুইটা মৃত্যু, দুইটা জীবন। খেয়াল করেন নাই? তাফসীর হাসান আল বসরিতে এসেছে, হাসান আল বসরি বলেন, দাল্লাত হাযিহিল আয়াতুল কারীমা আন্না লিকুল্লি নাফসিন হায়াতান ওয়া মাউতাতান। এই আয়াত প্রমাণ করে প্রত্যেকটা মানুষের জীবনে দুটো মৃত্যু, দুটো জীবন। আমরা পৃথিবীতে আসার আগে মৃত ছিলাম, মায়ের পেটে মৃত ছিলাম। সেই মৃত থেকে আমাদেরকে প্রাণ সঞ্চার করে জীবন দিয়েছেন কে? আল্লাহ। একটা মৃত্যুর পর আমরা দেখেছি একটা জীবন। আবার আমাদের মৃত্যু দিবেন কে? আল্লাহ। আবার আমাদের জিন্দা করবেন কে? আল্লাহ। চারটি বিষয়ের তিনটাই তো চোখে দেখলাম, মৃত, মৃত থেকে জিন্দা, আবার মৃত্যু। চারটা কাজের তিনটা যিনি পারলেন, মৃত্যুর পর চতুর্থটা আবার তিনি জিন্দা করে হাসরে দাঁড় করাবেন, সেটা আমার আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব? নাস্তিকদের চোখের পর্দা তিনি সরাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন দেখুন, পরকালকে বুঝানোর জন্য আল্লাহ তাআলা মানুষের জীবনকে দেখতে বলেছেন। কোনটা? কারণ একজন মানুষের কাছে এই সৃষ্টি জগতে সবচেয়ে বাস্তব হচ্ছে তার জীবন। প্রায় আমি বলে থাকি একটি কথা, যারা নাস্তিক অবিশ্বাসী তারা বলতে পারে যে আমি বাগাড়ম্বর করি, বেশি কথা বলি না। প্রতিটি কথাই তো আমি প্রমাণ দিচ্ছি। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে দর্শন শাস্ত্র পড়ানো হয়, জানেন না আপনারা? দর্শন, দর্শন ও বিজ্ঞানের মধ্যে পার্থক্য কি, এটা নিয়ে অনেক সমালোচনা আছে, অনেক আলোচনা আছে। তবে এ কথা সত্য, প্রত্যেক বিজ্ঞানী দার্শনিক নয়, কিন্তু প্রত্যেক দার্শনিক বিজ্ঞানী। অর্থাৎ বিজ্ঞান যে কথাগুলোকে প্রমাণ দেয় তার মধ্যে সবচেয়ে প্রতিষ্ঠিত সত্য কথাটা নিয়ে কাজ করেন ফিলোসফার বা দার্শনিক। বড়ই অবাক, গোটা দুনিয়ার দর্শন শাস্ত্র ইসলামের কাছে ঋণী। আমার দেশে যারা দর্শন পড়ছে তারা ইসলামকে বাদ দিয়ে নাস্তিক হয়ে যাচ্ছে। দুই পাতা দর্শন আর দুই পাতা বিজ্ঞান পড়লে যা হয়। আসুন, গোটা দর্শন ইসলামের কাছে ঋণী, তার একটা হাতে কলমে প্রমাণ দিচ্ছি। আপনি কোন লাইব্রেরিতে যাবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স ও মাস্টার্স একটি বই পড়ানো হয় দর্শনে। বইটার নাম হচ্ছে দর্শনের সমস্যাবলী। দর্শনের সমস্যাবলী, দ্য প্রবলেমস অফ ফিলোসফি। দর্শনের সমস্যাবলী বইতে আপনি 2-3 পাতা উল্টালেই দেখবেন, বেশি দূরে যেতে হবে না, এটা মাস্টার্সে পড়ানো হয়। 2 থেকে 3টা পাতা আপনি যদি পড়েন সামনে গেলেই দেখবেন তারা বলেছে প্রাচীন গ্রিক থেকে এখন পর্যন্ত দর্শন শাস্ত্রে যা কিছু হয়েছে তার মধ্যে সবচেয়ে সত্য কথা এটা, যেটা ব্রিটেনের দার্শনিক বলেছে, দার্শনিকের নামটা আমি মনে রাখি নাই, সে বলেছে যে আমি কিছুই বিশ্বাস করি না। তার দর্শনের মূল সূত্র, আমি কিছুই বিশ্বাস করি না, সৃষ্টি জগৎ বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি আমি আছি, আমি বিশ্বাস করি আমি আছি। এখন প্রশ্ন, সৃষ্টি জগৎ আছে কিনা বা সৃষ্টি জগৎ স্রষ্টা সৃষ্টি করেছেন কিনা, এই প্রশ্ন জেগেছে। প্রশ্নটা জেগেছে কোথায়? আমার মনে। তাহলে আমি আছি, প্রথমে কি আমি আছি, প্রশ্ন জেগেছে আমার মনে। আমি উত্তর পেয়েছি হ্যাঁ, আমি মানুষ, সৃষ্টি জগৎ আছে। সৃষ্টি জগৎ যেহেতু আছে অবশ্যই স্রষ্টা আছেন। আহা আফসোস, আমার দেশে যারা দার্শনিক হয়, বিজ্ঞানী হয়, ইসলাম তো পড়ে না। সেজন্য বিজ্ঞান দর্শন ইসলাম থেকে কি কি চুরি করেছে চুরিটাও ধরতে পারে না। ইসলামকে বাদ দিয়ে তখন পশ্চিমাদের দালালি করে। যে কথাটা 50 বছর আগে ব্রিটেনের দার্শনিক বলেছে, যেটা দর্শন শাস্ত্রের সবচেয়ে সত্য কথা বলে স্বীকৃতি পেয়েছে,
এই কথাটি আজ থেকে 1250 বছর আগে বলেছেন ইমাম আজম আবু হানিফা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনলো সে তার স্রষ্টাকে চিনল। সেটা কি দার্শনিকদের কথা না ইসলাম থেকে ধার করে নেওয়া? কোথায় বিজ্ঞান দর্শন আর কোথায় আল্লাহর দ্বীন ইসলাম? এটাই তো বাঙালির ভাগ্য বিপন্ন, যে মূল সত্যটা চিনল না, মিথ্যার পিছে দৌড়াচ্ছে। ঠিক কিনা বল? সম্মানিত সুধী, তাহলে আমি একটা উদাহরণ দিলাম। বিজ্ঞান ও দর্শনের যতটুকু সত্য সবটুকুন ইসলাম থেকে নেওয়া, আর বিজ্ঞান ও দর্শনের যতটুকু ইসলামের সাথে সাংঘর্ষিক, কি বিজ্ঞান ও দর্শনের যতটুকু সত্য তা ইসলাম থেকে নেওয়া, আর বিজ্ঞান ও দর্শনের যতটুকু সাংঘর্ষিক সেটা মিথ্যা। সেটা কি? যেমন বিবর্তনবাদকে ইসলাম স্বীকার করে না, এটা মিথ্যা। এটা কি? আমার কথা বুঝতেছেন? তো গোটা দর্শনের মূল যে বক্তব্য সেটা তাদের না আমাদের? কথা বলেন, কথাটা কার? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। আপনারা কি ঘুমুচ্ছেন? তো চুপচাপ কেন? উত্তর না দিলে আমার সাথে তো কমিউনিকেশন থাকবে না আপনাদের। কথা বুঝাতে যাচ্ছে? তো দর্শনের মূল বক্তব্যটা তাদের না আমাদের? বলেছেন কে? এখন ইমাম আজম এই কথা কোথায় পেয়েছেন? এটা কোরআন শরীফ থেকে তিনি নিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে মানুষ, তুমি আমি আল্লাহকে খোঁজো, তোমাদের মধ্যে রয়েছে আমার অসংখ্য কুদরত, সেই কুদরত দেখে আমি আল্লাহর সামনে মস্তক নত করো। সুবহানাল্লাহ। সেজন্য সুবহানাল্লাহ, কোন বিবেকবান মানুষ নাস্তিক হতে পারে না। কারণ মেডিকেল সায়েন্স এখন অবাক হয়ে গেছে। হিউম্যান বডি, মানুষের দেহটা গবেষণা করে তারা অবাক হয়ে গেছে। তারা বলতে বাধ্য হচ্ছে হিউম্যান বডি এটা হচ্ছে স্ট্রেঞ্জ ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আমার আল্লাহর অতি আশ্চর্য সৃষ্টি মানুষের দেহ। সুবহানাল্লাহ। এজন্য আপনারা দেখবেন অধিক সংখ্যক ডাক্তাররা নামাজি হয়। কি হয়? নামাজি। নামাজ না পড়লেও ডাক্তারদের মধ্যে নাস্তিকের সংখ্যা খুব কম। আর খুব বেশি নাস্তিক হয় বাংলাদেশে যারা বাংলা সাহিত্য পড়ে, দর্শন পড়ে, এরাই নাস্তিক হয়। এরা ঘোড়ার ডিম কিছুই বুঝে না, দুই এক পাতা দর্শন বিজ্ঞান আর রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ে এগুলো নাস্তিকতার পথে ধাবিত হচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। সম্মানিত সুধী, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালকে বিশ্বাস করার জন্য মানুষকে বললেন, তুমি তোমার দিকে তাকাও। কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদের জিন্দা করেছে। সুম্মা ইউমীতুকুম, আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার তিনি তোমাদেরকে জিন্দা করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা প্রত্যাবর্তিত হবে মহান আল্লাহর সমীপে। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? সম্মানিত সুধী, লক্ষ্য করে দেখুন, মানুষ নিজেকে নিয়ে চিন্তা করবে। মানুষ তাকে নিয়ে যখন চিন্তা করবে তখন স্রষ্টার ব্যাপারে তার ধারণা স্পষ্ট হয়ে যাবে। হবে কিনা? হতে তো বাধ্য, না হয়তো উপায় নেই। ঠিক কিনা? তবে চিন্তার খোরাকটা নিতে হবে ইসলাম থেকে। আপনি যে চিন্তা করবেন, চিন্তার তো একটা জগৎ আছে। কি আছে? আপনি যে ভ্রমণ করবেন, ট্রাভেল করবেন, দুনিয়াতে ট্রাভেল করতে কিছু সম্বল লাগে না? চলার জন্য একটা ঘোড়া লাগবে, গাধা লাগবে, ঠিক কিনা? অন্ধকারে পথ দেখার জন্য আলো লাগবে, হ্যাঁ, কিছু পাথেও লাগবে, সম্বল লাগবে, হ্যাঁ।
সাথে কিছু সঙ্গী সাথীও লাগবে। তা আপনি যে এই যে আপনার ভ্রমণটা, ট্রাভেল টু নলেজ ওয়ার্ল্ড, জ্ঞানের জগতে আপনি যে ট্রাভেল করবেন, তার জন্য আপনাকে লাইট লাগবে, ফোকাস। সেই নূরটা নিতে হবে কোরআন হাদিস থেকে, নতুবা আপনি পথ খুঁজে পাবেন না, পথ খুঁজে পাবেন না। চিন্তা করতে করতে হয় নাস্তিক হবেন, নয় ডারউইনবাদী হবেন, নয় প্রকৃতি পূজারী হবেন, নয় বস্তুবাদী হবেন। আপনি লক্ষ্যে পৌঁছতে পারবেন না। তারপরে আপনার সম্বল লাগবে তাকওয়া। কি লাগবে? আল্লাহর ভয় অন্তরে রেখে আপনাকে চিন্তা করতে হবে। তারপর সঙ্গী সাথী লাগবে না? কথা বলে না। আল্লাহ কোরআন শরীফে বলেছেন কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। অর্থাৎ আপনাকে কোরআন হাদিস বুঝার জন্য, চিন্তা করার জন্য শিক্ষক লাগবে। কি লাগবে? শায়খ লাগবে, যার তত্ত্বাবধানে আপনি চিন্তা করবেন, নতুবা আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে চিন্তার জগতে ভ্রমণ করাচ্ছেন। কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, তিনি তোমাদের জিন্দা করেছেন। মৃত থেকে রব্বুল আলামিন কিভাবে জিন্দা করলেন তা খুব আশ্চর্য বিষয় না?